10 days Canva class. Hello guys, আমি শ্রাবণী, আপনি দেখছেন ডিজিটাল ইনফো ওয়েব ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ক্যানভা ডিজাইন সম্পর্কে। এই 10 দিনের ক্লাসটি একদম আমি ফ্রিতে দিচ্ছি, তো দেরি কিসের, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যে নোটিফিকেশন যাবে আপনাদের কাছে তার মাধ্যমে আপনারা ভিডিও পাবেন প্রতিদিন এবং ফ্রিতে সমস্ত গ্রাফিক ডিজাইনের কোর্সটি শিখতে পারবেন ক্যানভার মাধ্যমে। ওকে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা ক্যানভা দেখছি। ক্যানভাতে আমরা কি কি শিখবো না, ক্যানভা কি আগে জানতে হবে, যে ইন্ট্রোডাকশন টু ক্যানভা। তো ইন্ট্রোডাকশন টু ক্যানভা, ক্যানভার মধ্যে কি আছে না, হোয়াট ইজ ক্যানভা, হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর ক্যানভা, ক্যানভা ফ্রি ভার্স প্রো, স্কোপ অফ ক্যানভা, হোয়াই ক্যানভা ফর ডিজাইন। ঠিক আছে, তো এবারে জানবো আমরা হোয়াট ইজ ক্যানভা। ক্যানভা কথা অর্থ কি না, ক্যানভা ইজ এ পপুলার অনলাইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক ডিজাইন যা ওয়েবসাইটে আমরা ডিজাইন করতে পারি এবং কন্টেন্ট ক্রিয়েটার এর প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে থাকি। তারপরে নেক্সট হচ্ছে যে হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর ক্যানভা, কোন কোন ডিভাইসে ক্যানভা কাজ করতে পারে। তো ক্যানভা সবসময় কাজ করতে পারে ল্যাপটপ এবং ডেস্কটপে, এছাড়াও ম্যাকবুক বা ক্রোমবুক এসবের মধ্যেও কাজ করে। তবে ক্যানভা রিসেন্টলি অ্যাপ ডাউনলোড করেছি যেটি আমরা মোবাইলের মাধ্যমেও ইউজ করতে পারি। তো ক্যানভা খুব একটি ইজি ওয়েবসাইট যেখানে আমরা খুব অতি সহজে থাম্বনেল, ব্যানার, লোগো সমস্ত কিছু ডিজাইন করতে পারি ক্যানভার মাধ্যমে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এরপর আসছি কি না, ক্যানভা ফ্রি ভার্স প্রো। ক্যানভার ফ্রি ভার্স প্রো, ফ্রিতে কি পাওয়া যায় সুবিধা এবং প্রোতে কি সুবিধা পাওয়া যায় না। ক্যানভা ফ্রি অফার্স বেসিক ফিচার্স while ক্যানভা প্রো অফার্স advanced tools, templates and collaboration for a subscription fee. ফ্রি ক্যানভাতে আমরা কিছু ফিচার পাই এবং ডিজাইন করতে পারি, আর প্রো ভার্সন যেখানে আমরা মানে পেড ভার্সন নিতে পারি, যেখানে আমরা টাকা দিয়ে আমরা ক্যানভা কিনতে পারি। তো সেখানে আমরা আরো অ্যাডভান্স ফিচার এবং টেমপ্লেট এবং কোলাবোরেশন সাবস্ক্রিপশন সমস্ত কিছু পেয়ে যাব। কিন্তু ফ্রিতে সবকিছু আমরা করতে পারি, ফ্রিতে আমরা টেমপ্লেট সবকিছু পেয়ে যাব এবং ইজিলি সবকিছু ডিজাইন বানাতে পারবো, ঠিক আছে? তো যারা খুব অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে চায় বা অ্যাডভান্স লেভেলের ফিচার্স নিতে চায় তারা প্রো ভার্সন নিতে পারে, ঠিক আছে? এরপর আসছি যে স্কোপ অফ ক্যানভা। ক্যানভা শিখলে কি কি স্কোপ থাকে না, ক্যানভা অফার্স গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, মার্কেটিং, ইন্ডিভিজুয়াল বিজনেস অ্যান্ড এডুকেশন ফর এ প্রফেশনাল পারপাস। তো ক্যানভার মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি, কোনো কিছু বিজনেসের ব্র্যান্ডিং করতে পারি, মার্কেটিং করতে পারি বা ইন্ডিভিজুয়াল পারপাসেও করতে পারি, এডুকেশন পারপাসেও করতে পারি। এই ক্যানভাতে নিজেদের মানে অ্যাকাউন্ট বানিয়ে আমরা এখান থেকে মানে বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে থাম্বনেল বা ব্যানার ফ্যানার বানিয়ে মার্কেটিং করতে পারি বা ইনকাম করতে পারি। ক্যানভার মাধ্যমেও একটা ইনকামের স্কোপ রয়েছে। তো এরপর নেক্সট হচ্ছে যে হোয়াই ক্যানভা ফর ডিজাইন। ক্যানভা অফার্স user friendly design tools, template features, making it accessible and effective. ওকে, তো ক্যানভা হচ্ছে আমরা কেন ব্যবহার করি না, ক্যানভা আমরা খুব ইজিলি ডিজাইন করতে পারি এবং খুব সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায় এবং ফিচার পাওয়া যায় যেগুলো আমাদের মানে কাজের জন্য খুবই দরকার। সুতরাং এইসব কারণের জন্য আমরা ক্যানভা ইউজ করে থাকি। তো সিলেবাসটা দেখে নেবো যে ক্যানভা থেকে আমরা কি কি শিখতে পারি, শিখবো এবং নেক্সট ভিডিওগুলো পরপর এর উপরেই দেবো, ঠিক আছে? তো ক্যানভা সিলেবাস কি না, ক্যানভা হোম পেজ এক্সপ্লেনেশন। ক্যানভার হোম পেজ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং উইথ টেক্সট, কালার, টাইপোগ্রাফি। আমরা কিভাবে টেক্সট লিখবো, কালার করবো, টাইপোগ্রাফ করবো, এটা সম্পর্কে জানবো। তারপরে থার্ড হচ্ছে ক্যানভা এলিমেন্টস এক্সপ্লেনেশন। ক্যানভার এলিমেন্টস গুলো যেগুলো আমরা ইউজ করব ডিজাইন করার সময় সেগুলো কি কি বা কি কাজে লাগবে সেটা সম্পর্কে জানবো। এরপর আসছি লোগো ডিজাইন। লোগো কিভাবে ডিজাইন করব বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সাইটের জন্য, সেটা আমরা শিখে নেব। এরপর আসছে ইউটিউব ব্যানার ডিজাইন। ইউটিউবের ব্যানার ডিজাইন করি সেটি। এরপর থাম্বনেল ডিজাইন, ফেসবুক ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলো সবকিছু এক একটা ভিডিওতে আমরা শিখবো। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন
যে ভিডিও আসবে, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন, তবে শিখতে পারবেন। এরপর আসছি যে বিজনেস কার্ড ডিজাইন আর রিজিউম ডিজাইন। সবচেয়ে লাস্টে আমরা রিজিউম ডিজাইন শিখবো, যে আমরা বিভিন্ন রকম এক্সামে মানে কোম্পানি জবের জন্য বা এক্সামে ইন্টারভিউ এর জন্য আমরা রিজিউম ব্যবহার করে থাকি। রিজিউম ডিজাইনটাও ক্যানভা থেকে করা যাবে, ক্যানভা থেকে শিখে নেবো, ঠিক আছে। তো এই হলো ক্যানভার ইন্ট্রোডাকশন, এবং ক্যানভা থেকে কি কি শিখতে পারি, বা ক্যানভা থেকে কি চান্স রয়েছে, স্কোপ রয়েছে, এবং খুব ইজিলি ভাবে গ্রাফিক ডিজাইন করা যেতে পারে, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট দেখবো ক্যানভার হোম পেজে চলে যাব, ঠিক আছে। সেখানে পুরো ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। ওকে, তো আমরা ক্যানভা ওপেন করি। তো আমরা ক্যানভা ওপেন করে নিলাম, ঠিক আছে। তো ক্যানভা ওপেন করার জন্য আমাদেরকে মানে সাইটে যেতে হবে canva.com, ঠিক আছে। তো দেখুন আপনাদের এই যে সমস্ত ফিচার্স রয়েছে এখানে, যে অ্যাকাউন্ট রয়েছে, তারপরে এখানে যে হোম পেজ রয়েছে, ক্রিয়েট ডিজাইন রয়েছে, এগুলো সমস্ত কিছু জানতে হবে। এই যে এখানে যেসব অপশন গুলো লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। এই যে এখানে যে আমার অ্যাকাউন্ট আছে বলে, তো আমি এখানটায় দেখে নিচ্ছি। এই যে এখানটায় লগ ইন বলে অপশন থাকবে, তো যাদের নতুন মানে লগ ইন করা নেই তাদেরকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখতে হবে, এবং পাসওয়ার্ডটি সবসময় মনে রাখতে হবে, নিজেদের একটি নাম দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটা হলো লগ ইন করা। এরপর আমরা আসছি যে এখানে কতগুলি অপশন দেখতে পাবেন, যেমন এই অপশনগুলি, এই যে অপশন রয়েছে, এই অপশনগুলি দেখতে পাবেন। তো এখানে অনেক কিছু কাজ রয়েছে, এগুলো বিভিন্ন সাইটের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন টেমপ্লেট ডিজাইন সবকিছু দেওয়া আছে। আর হচ্ছে এই যে বাঁ দিকে যে সাইড গুলো আছে এগুলোরও কিছু কাজ রয়েছে। তারপরে আসছি যে ক্রিয়েট ডিজাইন, এই যে ক্রিয়েট ডিজাইন আছে, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। তো আমরা এখানে দেখুন এখানে দেখাচ্ছে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেলের যে সাইজ আছে সাইজ চলে আসবে, ঠিক আছে। এখানে সাইজ চলে আসার পর এখানে অনেক টেমপ্লেট আমাদেরকে শো করাবে, আমরা এদিকে টেমপ্লেট নিতে পারি বা নিজেরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে সুন্দরভাবে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এখানে যে এই বাঁ দিকে যে অপশন গুলি রয়েছে, তো এখানে রয়েছে যেমন এখানে রয়েছে যে এলিমেন্টস বলে অপশন রয়েছে, এই যে এলিমেন্টস বলে অপশন রয়েছে, তারপর টেক্সট রয়েছে, তারপর আপলোড রয়েছে, ড্র রয়েছে, ঠিক আছে। তো এইগুলোরই কাজ আছে। তো আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর এখানে দেখুন প্রচুর পরিমাণে আছে অপশন রয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কি করতে পারি না, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ফেসবুক পোস্টার, ইনস্টাগ্রাম পোস্টার, ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব ব্যানার, ইউটিউব ইন্ট্রো, ফেসবুক অ্যাডস সমস্ত কিছু মানে সমস্ত সাইটের ইনফরমেশন দিয়ে দিয়েছে, ডিটেলস দিয়ে দিয়েছে। আপনাদের যেটা পছন্দ হবে, যেটা দরকার হবে সেইটা ক্লিক করে সেখানে ডিজাইন বানাতে হবে। সমস্ত রেশিও শো করাচ্ছে, দেখুন নিচে নিচে রেশিও শো করাচ্ছে, ঠিক আছে। তো এখানে যেমন আছে ডকুমেন্টস আছে, হোয়াইট বোর্ডস আছে, এবং প্রেজেন্টেশন আছে। আমরা বিভিন্ন মানে কোম্পানিতে বা বিজনেসের পারপাসে বা মানে কোনো এডুকেশনের জন্য, যেমন ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন দেখানো হয়, তো সেখানে আমরা প্রেজেন্টেশন এখানে ড্রয়িং করে আমরা নিয়ে যেতে পারি, ঠিক আছে। এরপর ভিডিও আছে, ভিডিও বানাতে পারি, ওয়েবসাইটের জন্য আমরা বানাতে পারি ডিজাইন, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু রয়েছে। তো এরপর আছে যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পর আবার সেই সেম চলে আসলো, এখানে যেটা আমাদের দরকার হবে সেটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। তারপরে নেক্সট আসছি যে এখানে যে কাস্টম সাইজ রয়েছে, কাস্টম সাইজ থেকে আমরা সাইজ নিতে পারি। এই যে কাস্টম সাইজ রয়েছে, কাস্টম সাইজ থেকে আমরা সাইজ নিতে পারি। আর এখানে যে নিচে 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 আমি যাব, এই যে নিচে নিচে নামলাম বা নিচে উপর দিকে উঠালাম,
তো আমরা যে পুরোনো মানে যেসব ডিজাইন বানিয়ে রাখবো, যে আমি এগুলো ডিজাইন গুলো সব বানিয়ে রেখেছি, এই ডিজাইন গুলো এখানে শো করাবে, ঠিক আছে। এখানে প্রজেক্ট আছে বা এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পর বিভিন্ন সাইটের টেমপ্লেট চলে আসবে, ঠিক আছে। এই যে চলে আসছে যে ট্রেন্ডিং, মোবাইল ভিডিও, তারপরে আসছে যে এখানে ফেসবুক পোস্টারের সাইজ বা টেমপ্লেট একদম চলে আসছে। এখানে যেখানে প্রো বলে লেখা থাকবে সেটা পেড ভার্সন, আমরা সবসময় ফ্রি ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে যেমন আছে যে ইন্সপায়ার্ড বাই ইউর লাস্ট ডিজাইন, লাস্ট ডিজাইনটা আপনি কি করেছিলেন সে সমস্ত কিছু শো করাবে। তো এরপর আসছি যে এই যে এখানে শো করাচ্ছে যে বিজনেসের জন্য ব্যবহৃত টেমপ্লেট, সোশ্যাল মিডিয়ার জন্য টেমপ্লেট, এডুকেশনের জন্য এডুকেশনে ক্লিক করলাম। এডুকেশনে ক্লিক করার পর এডুকেশন পারপাস সমস্ত রকম ডিজাইন চলে আসবে, আমাদের যেটি ভালো লাগবে সেটি নিয়ে আমরা করতে পারি বা ব্ল্যাঙ্ক নিয়েও করতে পারি, ঠিক আছে। কত অপশন, হিউজ অপশন রয়েছে। তো এটি গ্রাফিক ডিজাইনের জন্য খুব একটি ভালো সাইট, ঠিক আছে। এখানে ভিডিও রয়েছে, মার্কেটিং রয়েছে, ঠিক আছে। যেমন এই যে লোগো, লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর বিভিন্ন রকম লোগোর প্যাটার্ন চলে আসবে, এই দেখুন। এত প্রচুর হিউজ পরিমাণে প্যাটার্ন রয়েছে, যেটি ভালো লাগবে সেটা নিতে পারেন। এরপরে আমরা সমস্ত কিছু ডিটেলস এক একটি ভিডিওতে দেখিয়ে দেবো কোনটা কিভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমি শুধু জাস্ট ড্যাশবোর্ডটা বা হোম পেজটা ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সবকিছু শিখতে পারি। যেমন আছে হসপিটাল বা ডক্টর, চার্চ, ইভেন্ট, গেমিং, বিভিন্ন ধরনের সাইট রয়েছে। যে হসপিটালের কাজের জন্য আমরা এখানে কিরকম ধরনের টেমপ্লেট ইউজ করতে পারি বা কিরকম ধরনের লোগো ইউজ করতে পারি, যে সমস্ত লোগোর অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে ব্যবহার ক্যানভা ব্যবহার করতে করতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু শিখে যাব। সুতরাং বারবার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন।